৳১০ করে চিতল পিঠা। বাইরে বের হলেই কিন্তু ধুমধাম দেখা যায় চারপাশে। এভাবে করে রাস্তার কোণে গরম, গরম ধোঁয়া ওঠা চিতল পিঠা বানাচ্ছে। শুধু চিতল পিঠা নয়, বেশ কয়েক রকমের পিঠা বানাচ্ছে। আমার কথা হচ্ছে, বাইরে ৳১০ দামে এত মজার, মজার পিঠা পাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কোনো রেসিপি ভিডিও নয়, ঘোরাঘুরি ভিডিও নয়। আজকে জাস্ট এমনিতেই বিকেলবেলার ছোট্ট একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে হচ্ছে বন্ধের দিন ছিল, শুক্রবার। তো আমার হাজব্যান্ডের একটা কাজ ছিল, উনি চলে গেছে বড় ছেলেকে নিয়ে ওখানে, আমি আর আয়ান। তো উনি বলল যে তোমরা বাসার নিচে দিয়ে একটু ঘুরে যাও। তো আমার বাসার নিচে কিন্তু অনেক সুন্দর সুন্দর পার্ক আছে হাঁটার জন্য, ফ্রি টাকায়। অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে দেখার মতো। তো একটু হাঁটতে বের হলাম, মা ছেলে, ভাবলাম একটু ক্যামেরাবন্দি করলাম তোমাদের সাথে। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ, একটা আন্টি চিতল পিঠা বিক্রি করে এখানে। উনি বেশ কয়েক বছর যাবৎ এই জায়গায় চিতল পিঠা বিক্রি করে। আমি ওনাকে চিনি প্রায় ৭ থেকে ৮ বছরের মতো। ওনার এত পরিমাণে পিঠা বিক্রি হয়, এই পিঠা বিক্রি করে উনি বিল্ডিং করেছে ঢাকা শহরে, ছেলে মেয়েদেরকে অনেকভাবে প্রতিষ্ঠিত করেছে। তো আজকে এখানে বেশ শুক্রবার তো জায়গা ফাঁকা ছিল, বেশ কতক্ষণ এখানে চেয়ারে বসেছিলাম, মা ছেলে, আমি আর আয়ান গিয়েছিলাম হাঁটার জন্য। আসরের পরের একটু মুহূর্ত, বাস এই সাইডে আমার বাসা, ওনার পিছনের বিল্ডিংটাতে আমার বাসা। তো এখানে একটু বসেছিলাম, উনি সব কিছু শেয়ার করেছিল আমার সাথে। তো এই পিঠা আমি বেশি একটা খাই না, আমার গ্যাসের প্রবলেম হয়, আমি এই ধরনের জিনিসপত্র বেশি খেতে পারি না। তো আমার বাসা হচ্ছে গরু মাংস রান্না করা ছিল, আর যখনই খাই একটু গরু মাংস দিয়ে খাই। তো এই তো বেশ অনেকক্ষণ ওনার সাথে বসে বসে কথা বললাম, উনি সব কিছু শেয়ার করছে যে মা তোমাদের দোয়া আল্লাহর রহমতে আজকে ১০ বছর এই পিঠা বিক্রি করি। অনেক কিছু করেছে, সব কিছু বলল। যাই হোক, একজনের সফলতার কথা শুনলেও কিন্তু ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তো এই তো একটু ২টা পিঠা নিলাম, এই ২টা পিঠা নিয়ে আসছি, এটা খাওয়ার মতোই মানুষ নেই। তো উনি ১০ টাকা করে চিতল পিঠা বিক্রি করেন, আর এখানে দেন শুটকির ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, সর্ষে ভর্তা। সাথে ভর্তাগুলো হচ্ছে ফ্রি, ১০ টাকা করে পিঠা বিক্রি করে। ভালোই, খারাপ না। ২টা নিয়ে এসেছিলাম, বাসায় টেস্ট করেছি। এখন আমার কথা হচ্ছে, আমরা যারা যারা পিঠা বানাতে পারেন না, তারা চাইলে বাইরে থেকে এই বিভিন্ন রকমের পিঠা নিয়ে যেয়ে খেতে পারেন। কারণ বাসায় অনেক চেষ্টা করেও যাদের হাতে পিঠা হয় না, তারা চাইলে বাইরে থেকে এরকম ১০ টাকা ২০ টাকায় চিতল পিঠা থেকে শুরু করে একদম পুয়া পিঠা থেকে শুরু করে সব রকমের পিঠা আছে। তো এত কষ্ট করে বাসায় বানানোর কোনো প্রয়োজন নেই। শীতের দিন কিন্তু চারপাশে দেখবেন গরম গরম দুয়াটা পিঠা বিক্রি হচ্ছে। বিশেষ করে শহর অঞ্চলে এগুলো বেশি দেখা যায়, গ্রাম অঞ্চলে কমই এই পিঠাগুলো বাজারে বিক্রি করে। তো শহরের জন্য সুবিধা ভালো, যে কোনো পিঠা একদম না বানাতে পারলেও মন চাইছে বাইরে থেকে কিনে খাওয়া যায়। তো ওনাকে বললাম যে কিভাবে এই পিঠাগুলো বানান, অনেকের তো পিঠা হয় না। বলল যে চাউলের গুঁড়ি দিয়ে বানাই, আমরা নিজের আলাদা চাল, সেটা বাজারে মেশিনে ভাঙাই, আমাদের নিজেদের চাল নিজেদের গুঁড়ি, আমরা এই পিঠাটা তৈরি করি। অনেকের হাতে এই পিঠা হয় না, তাই ওনার থেকে জেনে নিলাম। আমার হাতে হয় না যে এমন না, আমিও বানাতে পারি মাশাআল্লাহ। তো দেখেন আমার আম্মার হাতে এই পিঠা সুন্দর হয়, আমার আম্মুর কাছ থেকে আমাদের শিখা, আমরা পারি। তো ওনার কাছ থেকেও আবার একটু জিজ্ঞাসা করলাম। তো যাই হোক, এই তো এখানে অনেকক্ষণ বসেছিলাম, উনি ব্যবসা করতেছিলেন, একটু দেখলাম, বসে একটু গল্প টল্প করলাম, বসেছিলাম, ভালো লাগতেছিল। আমার সাথে আমার একটা ভাবি ছিল, পাশের ফ্ল্যাটের। তারপর এখানে একটু হাঁটলাম, আর আয়ান হচ্ছে কিছু ছবি করলো, শর্ট ভিডিও বানালো, তারপরে হচ্ছে চলে আসলাম। তো এই জায়গাটা কারা কারা চিনো অবশ্যই কমেন্টস করে জানাবে। তো ছোট্ট এই ভিডিওটা কেমন লেগেছে সবাই জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।